আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না। লাল শাক ধনিয়া পাতা মিশ্রণে একটা মজার শাকের রেসিপি। তো দেখেই বুঝতে পারছেন রেসিপিটি খুবই লোভনীয়। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে শাকগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই তো মাছগুলো নিয়ে নিয়েছি, শাকের সঙ্গে কিছু ঝাল চিড়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে তেলের পরে দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে গেলে এখানে শাকগুলো দিয়ে দিব। আজ একটু ভিন্ন প্রসেসে শাকটা রান্না করেছি। এই তো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে শাকটা দিব। আপনারা যারা আমার অন্য শাকের ভিডিওগুলো দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন আমি শাকগুলো আজকে একটু অন্যভাবে রান্না করছি। এই তো এখানে আমি লাল শাক এবং ধনিয়া শাকগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে হলুদ লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। এবার আমি শাকটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে দিব। দেখতেই পাচ্ছেন শাক থেকে বেশ অনেকটা পানি বেরিয়েছে। আসলে শাকটা খুবই জালি ছিল, যার জন্য পানিটা একটু বেশি বেরিয়েছে। এই তো এভাবে নেড়ে চেড়ে শাকটা সুন্দরভাবে আমি রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন শাকটা প্রায় শেষের পথে। এবার আমি এখানে অল্প কিছু ধনিয়া পাতা কুচি আবারও দিয়ে দিলাম। এটা দিলে টেস্ট আর একটু বেশি হবে, সেজন্য ধনিয়া শাকটা আবার দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন শাকটা দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। এটা খেতেও খুবই মজা হয়েছিল। এই তো দেখুন শাকটা নামিয়ে নিয়েছি। অসাধারণ মজার একটি রেসিপি, চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। শাকটা খেতে খুবই মজা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।